আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহ। আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আম্বিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। সুপ্রিয় দর্শক শ্রোতা, এই মুহূর্তে যারা দেশে আছেন যারা প্রবাসী, বিশ্বের যেখান থেকে আপনাদের প্রিয় অনুষ্ঠান আলোকিত প্রতিদিন দেখছেন শুনছেন, সকলকে অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। আশা করছি ভালো আছেন, নিরাপদে আছেন। দর্শক শ্রোতা, আলোকিত প্রতিদিন অনুষ্ঠানে আজ আমরা অতিথি হিসেবে আমন্ত্রণ জানিয়েছি একজন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদকে। আজ আমাদের সাথে আছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মাওলানা রুহুল আমিন সাদি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মোহতারাম, কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ, ভালো আছি। আলহামদুলিল্লাহ। দর্শক, আজ আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে মুমিনের গুণাবলী। খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়। আসলে আল্লাহ তাআলা চান যে বান্দা এহকাল এবং পরকাল উভয় জগতেই যেন সফল কাম হতে পারে। সেজন্য আল্লাহ তাআলা কোরআনুল কারিমে এহকাল এবং পরকালের সফলতার যে বিষয়গুলো সেগুলো বিশাল ব্যাখ্যা করেছেন এবং বিশ্লেষণ করেছেন। অনেক বেশি ব্যাখ্যা বিশ্লেষণ করে হৃদয়ের গভীরে গেঁথে দেওয়ার যে প্রয়াস সেটা চালিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন। তো যখন একজন মানুষ মুমিনের যে গুণ আছে সেই গুণগুলো অর্জন করতে পারবে, তখন আল্লাহ তাআলা তাকে কিভাবে পুরস্কৃত করবেন সেটাও তিনি কোরআনে বলেছেন। মুমিনের যে গুণাবলী কি সেগুলো বলেছেন। গুণাবলী অর্জন করতে পারলে তিনি কিভাবে পুরস্কৃত করবেন তাও তিনি বলেছেন। যখন একজন মানুষ মুমিনের গুণ অর্জন করবে তখন আল্লাহ তাআলা তাকে চিরসুখের জান্নাত দিবেন, অন্ধকার থেকে আলোতে আনবেন, পথ চলার আলো দিবেন, সঠিক পথে পরিচালিত করবেন, দুনিয়া আখেরাতে সুপ্রতিষ্ঠিত করবেন, দয়া এবং করুণা দান করবেন, নাজাত দিবেন এবং রক্ষা করবেন। আল্লাহ তাআলা মানুষের মনে তার জন্য ভালোবাসা তৈরি করে দিবেন। আল্লাহ তার সাথে চিরদিন থাকবেন। তাকে আল্লাহ তাআলা অনুগ্রহ দান করবেন। তার ভয় এবং দুশ্চিন্তা আল্লাহ তাআলা দূর করে দিবেন। আনন্দময় এবং পবিত্রতম জীবন তাকে দান করবেন। শয়তান থেকে তাকে সুরক্ষিত রাখবেন। শান্তি এবং নিরাপত্তা দান করবেন। এরপর আকাশ এবং পৃথিবীর বরকতের দুয়ার তার জন্য আল্লাহ তাআলা খুলে দিবেন। জীবনের সমস্ত বন্ধ কাজগুলো মুছে দিবেন। ক্ষমা এবং মহাপুরস্কার দান করবেন। পূর্ণ মূল্য দিবেন কাজের। কোনো প্রচেষ্টা তার বৃথা যেতে দিবেন না। আল্লাহ বন্ধু এবং অভিভাবক হবেন। তিনি চিরদিন সাহায্য এবং বিজয় দান করবেন। এবং মুমিনদের বিরুদ্ধে তিনি কখনো কাফেরদেরকে বিজয়ী দান করবেন না। আল্লাহ হেফাজত করবেন চিরদিন। সমাজের মধ্যে প্রতিনিধিত্ব দান করবেন, নেতৃত্ব দান করবেন, ক্ষমতা দিবেন তাকে, এবং তার শেষ পরিণতিটা হবে কল্যাণকর যদি আমরা মুমিন হতে পারি। চলুন আমরা মুমিনের যে গুণগুলো আছে সেই গুণগুলো কিভাবে অর্জন করতে পারি এ বিষয় নিয়ে আলোচনা শুনছি আমাদের আজকের অতিথির কাছ থেকে। জি মুহতারাম। আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আল্লাহ রাব্বুল আলামিনের আমাদের প্রতি যে অনুগ্রহ এটা তো শেষ নেই। এটা এত বেশি, এত বিস্তৃত, কিছু আমরা বুঝি এবং বেশিরভাগই আমরা বুঝি না। এত বেশি আল্লাহ রাব্বুল আলামিনের অনুগ্রহ। এর মধ্যে সবচেয়ে বড় যে অনুগ্রহ হচ্ছে ঈমান। আল্লাহ রাব্বুল আলামিন তার অগণিত বান্দাদের মধ্য থেকে আমাদেরকে ঈমান দান করেছেন, এবং এটা আল্লাহর একমাত্র তার করুণা এবং তার দয়া ছাড়া সম্ভব না। এর সাথে সাথে আমাদেরকে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত হিসাবে আমাদেরকে নির্ধারণ করেছেন। পৃথিবীতে অনেক মানুষ এসেছে কিয়ামত থেকে আজ পর্যন্ত, সবাই তো রাসূলের উম্মত হতে পারে নাই। এবং কোনো নবী পর্যন্ত যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মত হওয়ার জন্য আকাঙ্ক্ষা ব্যক্ত করেছেন, এগুলো আমরা জানি সবাই। এই যে আল্লাহর অনুগ্রহ, এই যে দয়া, এই যে আমাদের মাথা থেকে পা পর্যন্ত, জন্ম থেকে মৃত্যু পর্যন্ত, মৃত্যুর পরবর্তী সময় আল্লাহ রাব্বুল আলামিন যে দয়া, মায়া, মমতা, ভালোবাসা, এটার তো শেষ নেই। এবং
আমরা যখন মনে করি যে বিপদে পড়ি, কোন সময় বিপদে পড়ি? সাধারণত আল্লাহ রাব্বুল আলামিন তার সকল বান্দার উপর তিনি ছায়া হিসাবে তাদেরকে আগলে রাখেন। যখনই আমরা এমন কোনো গুনার কাজ করি যে গুনার কারণে আল্লাহ রাব্বুল আলামিনের রহমত, দয়া এবং ভালোবাসা আমাদের উপর আসার পথে বাধার সৃষ্টি হয় গুনার কারণে, তখন আমরা বিপদে পড়ি। আল্লাহ রাব্বুল আলামিনের রহমত কিন্তু সকলের উপরে। এই যে আসমান থেকে আমরা দেখি যে সূর্যের আলো, চন্দ্রের কিরণ, এই যে অক্সিজেন, এটা কিন্তু সকলের জন্য। তিনি মুমিন হোক, তিনি অমুসলিম হোক, হিন্দু হোক, বৌদ্ধ হোক, খ্রিস্টান হোক, যে যে ধর্মের হোক, যারা আল্লাহকে মানে, যারা আল্লাহকে মানে না, সকলের জন্য আল্লাহ রাব্বুল আলামিন দয়া প্রদর্শন করেন। হ্যাঁ, কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন তার দয়া হয়ে যাবে একটু সিলেক্টেড, যারা তাকে মানছে তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিবেন, আর যারা তাকে রব হিসেবে মানে নাই তাদের জন্য তার তো নির্ধারিত তিনি বলে দিয়েছেন তার যে শাস্তি বা তার যে গন্তব্য সেগুলো বলে দিয়েছেন। এখন আমরা যে এই যে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে ঈমানের অধিকারী হলাম, তো ঈমানের অধিকারী তো যিনি, আমরা সবাই মুমিন। আমরা কালেমা তয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, কালেমা শাহাদাত আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, এটা বলার সাথে সাথে আমরা সবাই কিন্তু মুসলমান হয়ে গেলাম। কিন্তু এই মুসলিম হওয়ার পরেও আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলতেন যে তোমরা মুমিন হও, আরও শক্তভাবে মুমিনের যে কিছু গুণাবলী আছে সেগুলো তোমরা ধারণ করো। সেগুলো যদি ধারণ না করতে পারো তাহলে ঈমানের যে দাবি সেটা পূরণ হলো না। ঈমানের দাবি পূরণ না হলে আপনি সফলকাম হতে পারবেন না। আমি কোরআন শরীফে অনেকগুলো জায়গায় এবং হাদিসে মুমিনের অনেক গুণাবলী বলা হয়েছে, অনেক, প্রচুর। তো এটা আমি সিলেক্টেড কিছু বিষয়ে কথা বলবো। মুমিনের গুণাবলীর মধ্যে আমরা কোরআন শরীফে পাই যে নিশ্চয় মুমিনরা সফলকাম, কাদ আফলাহাল মুমিনুন আল্লাযিনা হুম ফি সলাতিহিম খাশিউন। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন যে মুমিনরা সফলকাম যারা সালাতে খাশিউন, যারা ভয়ের মধ্য দিয়ে আল্লাহকে সালাতে স্মরণ করে। এই যে সালাতে স্মরণ হওয়ার কথা, এটা লম্বা আয়াত, এখানে 5-6টা গুণাবলী এই সূরার মধ্যে বলা হয়েছে, 6টা গুণাবলী মুমিনের জন্য। এই যে আমরা যে নামাজ পড়ি, এই নামাজের ক্ষেত্রে আসলে নামাজগুলো আমাদের সেভাবে হচ্ছে কি না, নামাজ সম্পর্কে বলা হয়েছে যে তুমি, হাদিসে জিবরাইলের মধ্যেই তো আছে যে তুমি ইবাদত কীভাবে করবা। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করেন হযরত জিবরাইল আলাইহিস সালাম, তখন তিনি বলছেন যে তুমি ইবাদত এমনভাবে করো যে তুমি আল্লাহ রাব্বুল আলামিনকে দেখতেছো, আর যদি সেটাও না হয় তাহলে আল্লাহ তোমাকে দেখতেছেন, সেভাবে তোমার যেন মনোভাব তৈরি হয়, সেভাবে বলা হয়েছে। তা আমরা নামাজের সময় যেন আমাদের মধ্যে সেই খুশু খুজু থাকে, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে দেখতেছেন, আল্লাহ আমার প্রত্যেকটা মুহূর্তকে তিনি দেখছেন, এই মনোভাব যেন আমার মধ্যে থাকে। যেন আমি এখানে কথা বলতেছি, কথা বলার সময় ক্যামেরাগুলো আমার দিকে আছে, এখন আমি চাইব সবচাইতে স্মার্টলি উপস্থাপন করা, সবচেয়ে সুন্দরভাবে উপস্থাপন করা, আমার কথাগুলো যেন সুন্দরভাবে আসে, আমার যেন তথ্য থাকে, ইনফরমেশন থাকে এবং যুক্তি থাকে কথার মধ্যে, এবং পরিপূর্ণ মনোযোগ যেন আলোচনার মধ্যেই থাকে। আমরা আল্লাহ রাব্বুল আলামিনের সামনে যখন দাঁড়াবো, তখন যিনি এই বিশ্বের, মহাবিশ্বের যিনি সৃষ্টিকর্তা, যিনি প্রতিপালক, যিনি আমার সৃষ্টিকর্তা, যিনি আমাকে দয়া দিয়ে, ভালোবাসা দিয়ে, তার রহমত দিয়ে আমাকে পরিবেষ্টন করে রেখেছেন, ও তার সামনে আমি নামাজে দাঁড়ানোর সময় কতটুকু খুশুখুজু হওয়া দরকার, কতটুকু বিনয়ী হওয়া দরকার, কতটুকু তাকে ভয় করা দরকার, কতটুকু একাগ্রতা দরকার, সেগুলো আমাদের হচ্ছে না। আমরা দ্রুত নামাজ পড়তেছি, কেউ কেউ নামাজের যে সূরাগুলো পড়ে সেই সূরাগুলো কেউ অর্থ বুঝি বা বুঝি না। সেজন্য উলামায়ে কেরাম বলেন যে অন্তত আপনি নামাজে যে সূরাগুলো আপনি পড়বেন সেগুলো অর্থটা বোঝার চেষ্টা করেন। এটা যখন একজন মানুষ বুঝতে পারে তখন তার মধ্যে খুশুখুজুটা একটু বৃদ্ধি পায়। যেন আমরা যখন পড়ি যে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, এই সকল প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, এটা শাব্দিক অর্থটা যদি আমি বুঝতে পারি তাহলে আমার মধ্যে একটা নতুন একটা ফিলিংস তৈরি হবে। আর এটার যে শব্দের বাইরে যেটা ব্যাপক যে ব্যঞ্জনা, এটা ব্যাপক যে অর্থ, যে আল্লাহ রাব্বুল আলামিনের যে পরিচয়, আল্লাহকে, এগুলো যদি আমি বুঝতে পারি তাহলে তো আমার মধ্যে অনেক বেশি খুশুখুজু আসবে। যে কারণে সাহাবায়ে কেরামের মধ্যে তারা
যখন অসুস্থ হতেন তখন তারা নামাজে দাঁড়িয়ে যেতেন। এবং নামাজের অনেকগুলো ঘটনা আছে যেগুলো সত্য ঘটনা। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার হাতের মধ্যে যুদ্ধে গিয়ে ওনার মধ্যে হাতের মধ্যে বা শরীরের মধ্যে কোথাও তীর ঢুকলো, তীরটা ছিল বিষাক্ত তীর, তিনি সেটা বের করতে পারতেন না। তখন তিনি বলে আমি নামাজে দাঁড়াই, নামাজে দাঁড়ালে তোমরা এই তীরটা বের করে নিও। এবং তিনি ঠিকই নামাজে দাঁড়ালেন এবং তার শরীর থেকে তীরটা বের করা হলে তিনি বুঝতেই পারেন নাই। নামাজের মধ্যে তাদের এত কুসুগুজু ছিল। এবং নামাজ যে মানুষকে তার যে মানে দেহ এবং মনে আলাদা কিছু নিয়ে আসে, সেটা যারা নামাজ নিয়মিত পড়ে তারা বুঝতে পারে। এমন লোক আছে যে নামাজ না পড়লে তার মধ্যে একটা চাঞ্চল্য তৈরি হয়, তার মধ্যে একটা পেরেশানি তৈরি হয় যে নিয়মিত নামাজ পড়ে। তো এইভাবে লম্বা অনেকগুলো কাহিনী আছে। সেজন্য আমরা চাইবো যে আমরা যারা পড়ি, আল্লাহ রাব্বুল আলামিন মুমিনের যে গুণাবলী এই সূরায় বলছেন, এক নম্বর হচ্ছে যে নামাজে খুশুখুজু থাকতে হবে, নামাজে ভয় থাকতে হবে, আমি আল্লাহকে ভয় করতেছি। এবং সূরা ফাতিহার অর্থটাও যদি আমি বুঝি, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আর রহমানির রহিম, যে তিনি আল্লাহ রাব্বুল আলামিন, তিনি হচ্ছে রহমান এবং রহিম। এই যে রহমান, আমি যে আগে যেটা বললাম যে তিনি এখন পুরো পৃথিবীকে তিনি রহমত দ্বারা পরিবেষ্টিত, যারা আল্লাহকে মানে, যারা আল্লাহকে মানে না, এটা হচ্ছে রহমানের গুণ। কিন্তু আর রাহিম হচ্ছে তিনি শুধুমাত্র তাকে যারা মেনেছে, যারা তাকে ঈমান এনেছে তার উপর, তাদের জন্য তিনি রহম করবেন। এটা হচ্ছে তার সিলেক্টেড, এবং তিনি সেটা কিয়ামতের দিন প্রদর্শন করবেন। মালিক ইয়াউমিদ্দিন, তিনি কিয়ামতের দিবসের মালিক। তো এই কিয়ামত দিবসের মালিক আমি যখন বলবো মালিক ইয়াউমিদ্দিন, তখন যদি আমার মনের মধ্যে আসে যে দিন, এই কিয়ামতটা কে, যেদিন কেউ কাউকে চিনবে না, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি, সেদিন সবাই সকলের কাছ থেকে পলায়ন করবে। মা সন্তানের কাছ থেকে পলায়ন করবে, সন্তান মায়ের কাছ থেকে পলায়ন করবে, মা সন্তানকে চিনবে না, বাবা তার সন্তানকে চিনবে না, কেউ কাউকে চিনবে না। তো সেই ভয়াবহ একটি দিন, এটা যদি আমি যখন বলবো, আমি যখন বুঝতে পারবো, তখন আমি যখন বলবো যে মালিক ইয়াউমিদ্দিন, তখন আমার মধ্যে সেই ফিলিংসটা আসবে যে আমি সেই কিয়ামত দিবসের যিনি মালিক, আমি তার সামনে দাঁড়িয়ে আছি। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, লম্বা আছে এগুলো। সেজন্য আমি বলবো যে আমরা যারা নামাজ পড়ি, আসলে নামাজটা আমাদের সেরকম হয় না। এবং নামাজে যারা ফাওয়াইলুল লিল মুসাল্লিন, যারা নামাজে খুশুখুজু যাদের নেই, যারা নামাজের ব্যাপারে উদাসীন, তাদের জন্য তো অনেকগুলো শাস্তির কথা বলা হয়েছে। তো এখানে আল্লাহ রাব্বুল আলামিন এক নম্বর হচ্ছে যে নামাজে যারা খুশুখুজু করে তাদের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে এটা হচ্ছে এক নম্বর মুমিনের গুণ। দুই নম্বর হচ্ছে যে ওয়াল্লাযীনা হুম আনিল লাগওয়ি মুরিদুন, যারা অনর্থক কথাবার্তা থেকে বিরত থাকে। মুমিনের দুই নম্বর গুণ হচ্ছে অনর্থক কথাবার্তা। অনর্থক অনেকগুলো কথা আছে আমাদের, আমরা আড্ডা দিতে দিতে সময় কাটিয়ে দেই, দিনের পর দিন আড্ডা দেই, এবং আমাদের সময়ের কোনো হিসাব নেই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রতি যে রহম করেছেন, এর মধ্যে একটা হচ্ছে যে সময় দান করেছেন। সময়ের কোনো গুরুত্ব আপনি এটার কোনো মূল্যই নাই। এক সেকেন্ডের মূল্য আপনি দিতে পারবেন না। আমরা অনেক ধন সম্পদের মালিক, কিন্তু এই যে কয়েকদিন আগে আমাদের বাংলাদেশে বা সারা বিশ্বে করোনার প্রাদুর্ভাব হলো, এই কোভিডের সময় মানুষ মানে হাঁসফাঁস করছে যে এখান থেকে রোগ থেকে বের হওয়ার জন্য। এবং এমন লোকজন আমরা দেখেছি যে বলছে যে আমাকে আরেকটু সময় যদি বাঁচতে পারতো, সে অক্সিজেন নিতে পারতেছে না, তার অক্সিজেন নাই, তার অক্সিজেন সাপ্লাই বন্ধ হয়ে গেছে, ঢুকতেছে না। তো মানুষ আরেকটু হায়াতের জন্য খুব জীবনের সব কিছু সে বিলীন করে দিতে রাজি আছে। আমরা একবার একটা ঘটনা শুনলাম যে সম্ভবত বাহলুল মাজনুন নামে একজন ছিল তার ইতিহাসে। তো সে বাচ্চাকে বলতেছে যে দুনিয়ার যে সম্পত্তি সম্পর্কে এবং এটার যে দুনিয়ার সম্পর্কে, তো সে বলতেছে আপনার যদি পানি আমি বন্ধ করে দেওয়া হয়, আপনি তৃষ্ণায় ছটফট করছেন, তাহলে আপনি আপনার রাজত্বের কতটুকু দিবেন? তিনি বলেন শেষ পর্যায়ে আমি সব কিছু দিয়ে দিব। এরপরে বলল যে এখন যদি আপনাকে পানিটা বের করে দেন, প্রস্রাব বন্ধ হয়ে গেল, আপনি কী করবেন? তিনি আগে বলছেন অর্ধেক দিবেন, যে আমার রাজত্বের অর্ধেক সম্পত্তি দিয়ে দিব। এরপর বলছে যে এখন আপনি পানি খাইলেন, পানি খাওয়ার পর আপনার পেটে পানি গেল, এখন আপনার প্রস্রাব বন্ধ, এখন আপনি কি দিবেন এটার বিনিময়ে? বললো আমার বাকি অর্ধেক রাজত্ব দিয়ে দিব। মানে এক ফুটা পানির জন্য, এক গ্লাস পানির জন্য পুরো রাজত্ব শেষ। তো এটা হচ্ছে
আল্লাহর পক্ষ থেকে একটি সিস্টেম। তো আমাদের একটু অক্সিজেনের জন্য আমরা কতটুকু হাঁসফাঁস করি, এবং এই যে অক্সিজেন আমরা পাই আল্লাহর পক্ষ থেকে, এটার জন্য আমরা কি পরিমাণ অক্সিজেনের দাম যারা জানেন তারা বুঝতে পারবে। এই যে সময় যখন আপনার শেষ হয়ে যাবে, আপনাকে 1 সেকেন্ডও টাইম দেওয়া হবে না। তো সেজন্য এই অহেতুক কথাবার্তা, অহেতুক কাজের মধ্যে অনেকগুলো আছে। এর মধ্যে সবচেয়ে আনন্দের বিষয় হচ্ছে যে মানুষের গীবত করা। একটা তো আড্ডা দেওয়া, আরেকটা গীবত করা। এবং এই যে আমাদের মধ্যে অনেকে আছে না যে গেমস খেলে সময় কাটিয়ে দেয়, এইটা আমি মোবাইলে শুধু একটার পর একটা দিচ্ছি, মানে স্ক্রল করে যাচ্ছি একটার পর একটা, এটা কোনো প্রয়োজন নাই। আমি সময়টাকে কাজে লাগাচ্ছি না, আমি মোবাইলে সময় বের করতেছি, সোশ্যাল মিডিয়ায় সময় বের করতেছি, এবং আমার মধ্যে দুনিয়ার যত চিন্তা সবগুলো এসে ভর করতেছে। এইটা থেকে আমাদেরকে মুক্ত থাকতে হবে। এখানে আল্লাহ রাব্বুল মুমিনদের মানে 2 নম্বর যে গুণাবলী বলেছেন এই সূরায়, সেটা হচ্ছে ওয়াল্লাযীনা হুম আনিল লাগওয়ি মুরিদুন। তো এই ক্ষেত্রে আমি বলবো যে এটা মুমিনের একটি গুণ, যে আপনি অবশ্যই বেহুদা কথাবার্তা থেকে বিরত থাকবেন। এবং এর মধ্যে একটা হচ্ছে যে আপনার যে বিনোদন, যে বিনোদনের কোনো মানি নেই, ফাও বিনোদন। আর আরেকটা বিনোদনের নামে একটাতে ফাও, এটা কোনো শিক্ষণীয় কিছুই নাই। বিনোদন আপনি করেন, শিক্ষণীয় অনেক বিনোদন আছে, সেটা থেকে আপনি শিখেন, প্রতিদিনই শিখেন, তাহলে এটা কাজে লাগবে। আরেকটা হচ্ছে ট্রোল করা, অনলাইনে ট্রোল করা। তো এটাও এই ফাহিশা কাজের অন্তর্ভুক্ত। আধুনিক সময়ে যারা ইসলামিক স্কলার যারা, তারা এই আলোচনায় যখন আসছে যে ওয়াল্লাযীনা হুম আনিল লাগওয়ি মুরিদুন, এর মধ্যে খুব গুরুত্ব সহকারে ট্রোলের বিষয়টা নিয়ে এসেছেন। ট্রোল কেন খারাপ? ট্রোল হচ্ছে অনেকগুলো গুনার সমষ্টি হচ্ছে ট্রোল। ট্রোলের মধ্যে কী কী থাকে? যে ইজায়ে মুসলিম, একজন মুসলমানকে কষ্ট দেওয়া। আরেকটা হচ্ছে যে হাসাদ, মানে তার প্রতি একটা হিংসা একটা ট্রোলের মধ্যে কাজ করে। আরেকটা হচ্ছে যে গুনাহে জারিয়া, মানে অনলাইনে ট্রোল করাটা এত খারাপ যে আপনি অনলাইনে একজনের বিরুদ্ধে কথা বললেন, তাকে ট্রোল করলেন। ট্রোল করার পর তো ধরেন যে এখন আপনার আরও 20 বছর আপনি বাঁচলেন, তারপর মারা গেলেন আপনি, বা 30 বছর বাঁচার পরে আপনি মারা গেলেন। বা এই ট্রোল করার পর এটা তো আপনার অনলাইনে থেকে যাচ্ছে। আপনি ইউটিউবে একজনকে গালি দিয়েছেন, এটা কিন্তু থেকে যাচ্ছে। আপনি ফেসবুকে একটা পোস্ট দিয়েছেন একজনকে হাস্যকর বানিয়ে, এটা কিন্তু আপনার ফেসবুকে থেকে যাচ্ছে। আপনি মারা গেলেন, মারা যাওয়ার পরে 100 বছর পরে যদি এই ট্রোলটা কারো নজরে পড়ে, 200 বছর পরে, 500 বছর পরে কোনো পরের প্রজন্ম সে দেখলো যে 500 বছর আগে পৃথিবীর মানুষ কী করেছে, সে ঘুরতে 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 আপনার আইডিতে আসলো, অথবা আপনার যে ফেসবুকটা ইউটিউবে ঢুকলো, সে ঢুকার পর দেখলো যে আপনি আরেকজনকে নিয়ে ট্রোল করেছেন। এই যে সে দেখলো, দেখার সাথে সাথেই কিন্তু আপনার মধ্যে সেইভাবে একটা পরিবেশ তৈরি হয়ে যাবে। আপনি কিন্তু আপনার অ্যাকাউন্টে কিন্তু গুনাহ চলে যাচ্ছে, দেখার সাথে সাথে কিন্তু গুনাহটা কাউন্ট হয়ে যাচ্ছে। এবং আপনি মারা গেছেন, কবরে আছেন, হঠাৎ করে দেখবেন যে আপনার অ্যাকাউন্টে গুনাহ চলে আসছে। কি? যে আপনি ওই যে অনলাইনে ট্রোল করছিলেন, এই জন্য এটাকে বলা হয় গুনাহে জারিয়া। যদি অনলাইন পৃথিবীতে থাকে তাহলে আপনি এটার সমস্যার সম্মুখীন হবেন। সেই জন্য আমি বলবো ভাইরা, আমরা এই যে অনর্থক কাজগুলো থেকে আমরা বিরত থাকার চেষ্টা করি। এটা হচ্ছে মুমিনের একটি 2 নম্বর গুণ। এরপরে হচ্ছে যে জাকাতে ওয়াল্লাযীনা হুম লিযাকাতি ফাইলুন, যারা জাকাত দেয়, জাকাতটা হচ্ছে গুরুত্বপূর্ণ বিষয়। জাকাতের তো অনেকগুলো কাজ, মুমিনের কাজের মধ্যে জাকাত হচ্ছে একটা ইম্পর্টেন্ট বিষয়। আপনারা যদি আপনি জাকাত দাতা হন, আমরা তো আসলে জাকাত দিইও না, আর জাকাতের আসলে অনেকে হিসাবটাও জানি না। জাকাতের হিসাবটা জানা দরকার। জাকাত হচ্ছে আপনার মালকে পবিত্র করে, জাকাত হচ্ছে আপনার সম্পদকে পবিত্র করে। আমরা জাকাত যেটা দেই, যে আমরা রমজান মাসের শেষ দিকে জাকাত দেই, এবং জাকাতের জন্য জাকাতের কাপড়ই আলাদা ঠিক করে নিই, এটা জাকাতের কাপড়। এটা তো ইসলামিক স্কলাররা বলেছেন যেটা ঠিক না। এবং এই জন্য আমরা ঘোষণা দিয়ে দিই, মানুষ বাসার বাইরে এসে দাঁড়ায়, শত শত মানুষের পায়ে পদপিষ্ট হয়েও মানুষ মারা যায়, এইগুলো হয়। তো জাকাত তো আপনি তাকে দান করছেন না, বিষয়টা এমন না। জাকাতের সে হকদার, সেইটা আপনার কাছ থেকে প্রাপ্য, তাকে আপনি জাকাত দিবেন। এটা তো তার প্রতি আপনি আলাদা অনুগ্রহের কিছু নেই, এটা জাকাতের সে হকদার। জাকাতকে সঠিকভাবে দেওয়া, জাকাতকে সঠিকভাবে তার জায়গায় দেওয়া, এটা হচ্ছে ইম্পর্টেন্ট বিষয়। সেই জন্য জাকাতটা দেওয়া। এবং আমাদের যদি জাকাত ভিত্তিক যদি অর্থনৈতিক ব্যবস্থা চালু হয় আমাদের দেশে বা যেখানেই হোক, তাহলে সেখানে আসলে গরিব থাকে না। আমাদের দেশে আমরা অনেক সময় জাকাত জানিও না, আর জাকাতের যে গুরুত্ব সেটাও আমরা বুঝি না। সেজন্য মুমিনের অন্যতম গুণ হচ্ছে যে জাকাত দেওয়া। আর অনেকে আছে নামাজ রোজা আলহামদুলিল্লাহ ওনারা পড়ে, নামাজ পড়ে রোজা রাখে, সব ঠিক আছে,
জাকাত দেওয়ার ক্ষেত্রে তিনি এখানে একটু দুর্বল, তার কাছে মনে হয় যে এটা দিব না বা তিনি দিতে চাচ্ছেন না, এবং জাকাত দিলেও এটা খুব কষ্ট হয়। তো একটা বিষয় মনে রাখতে হবে, জাকাত আপনি যেটা দিচ্ছেন এই জাকাতটা আপনি তার প্রতি কোনো অনুগ্রহ না, বা আপনি তার প্রতি দিচ্ছেন এটা দান নয়, এটা যিনি জাকাতের হকদার সেটা প্রাপ্য, সে আপনার কাছ থেকে জাকাতের প্রাপক। সেজন্য হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহুর সময় মুসলিমরা অনেক দেশ আসছে, ও অনেক দেশের মানুষ মুসলমান হয়েছে, এর মধ্যে একটা গ্রুপ দেখা গেল যে তারা জাকাত দিবে না। তখন আবু বকরের মতো একজন মানে খুবই নরম দিলের মানুষ, তিনি বললেন যে জাকাত যারা দেন তাদের বিরুদ্ধে যুদ্ধ করো, কারণ তারা ইসলামের একটা বিধানকে তারা অস্বীকার করতেছে, জাকাত দিচ্ছে না। এবং তিনি বললেন যে আগে যারা জাকাত দিত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায়, এখন তারা যদি জাকাত না দেয়, ইভেন জাকাতের যে পশুর যে দড়িটাও যদি না দেয়, তাহলে আমি তাদের বিরুদ্ধে যুদ্ধ করব, পশু বাঁধার দড়ি। এইভাবে তিনি কঠোর ছিলেন। সেজন্য জাকাতটা মুমিনের ইমানের সাথে সম্পর্কিত, মুমিনের গুণাবলীর মধ্যে এটা আল্লাহ বলেছেন যেটা জাকাত দেওয়া। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন সূরার মধ্যে বলতেন যে লজ্জাস্থানের হেফাজত করা। লজ্জাস্থানের হেফাজত এই সময় আসলে খুব কঠিন একটা কাজ। আল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন, যে লজ্জাস্থানের হেফাজতটা এই জন্য জরুরি, কারণ এখন আসলে ফ্রি মিক্সিং, এবং আমরা দেখলাম যে ইদানিং যে এই যে কি বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডে যে প্রথা, এটা তো আসলে আপনি বৈবাহিক সম্পর্ক বহির্ভূত একটি কাজ। এটা কীভাবে আপনি করবেন, এবং এটা বলতে 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 একসময় এটা স্বাভাবিক হয়ে যাচ্ছে, এবং পরকীয়া তো ব্যাপক আকার ধারণ করেছে। তো সেজন্য নিজের লজ্জাস্থানকে হেফাজত করা। এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কোনো মানুষ যদি দুইটা কাজের নিশ্চয়তা আমাকে দেয়, আমি তাকে জান্নাতের প্রতিশ্রুতি দিব, সুসংবাদ দিব। একটা হচ্ছে যে সে তার জবানের হেফাজত করে, আর একটা হচ্ছে তার লজ্জাস্থানের হেফাজত করে। জবান এবং লজ্জাস্থান দুইটা হচ্ছে মানুষকে ধ্বংসের চূড়ান্ত পর্যায়ে নিয়ে পৌঁছে দেয়। আপনার একটা বক্তব্যের কারণে আপনি কাফের হয়ে যেতে পারেন, ইমান চলে যেতে পারে। আবার একটা বক্তব্যের কারণে মানুষ তো অনেক উপরে উঠতে পারে। সেম একইভাবে তার লজ্জাস্থানের যে হেফাজত করা, এটা হচ্ছে মুমিনের কাজ। তো সেজন্য বলা হয়েছে যে তোমরা ফাহেসা কাজ থেকে দূরে থাকো, যা তোমাকে খারাপ কাজের দিকে ধাবিত করে সেই জায়গা থেকে তোমাকে দূরে থাকতে হবে। তো এই ব্যাপারটা খুব ব্যাপক, এবং অনলাইনের কারণে বা আমাদের অশ্লীল যে কালচার আছে, এই যে সোশ্যাল মিডিয়ার যে হাইওয়ে আছে, হাইওয়েতে তো প্রতি মুহূর্তে নতুন নতুন কন্টেন্ট, যেগুলো দেখার পরে একটা তরুণ বা একটা যুবক বা একটা কিশোরের মনের মধ্যে নতুন নতুন চিন্তার তৈরি হয়ে যায়, এবং তাকে সেখান থেকে বাঁচাতে হবে। অনেকেই আছে আলহামদুলিল্লাহ ইমানের ক্ষেত্রে, নামাজ রোজার ক্ষেত্রে ভালো, ওই জায়গায় যাওয়ার পরে আসলে আমি কতটুকু ভালো এবং খারাপ, যদি আমার কাছে অ্যান্ড্রয়েড ফোন থাকে তাহলে তো আমি অনেক কিছুর সাথে আমি জড়িত হয়ে যাই, কারণ আমার কাছে খারাপ হওয়ার অনেক কিছু উপাদান এখানে আছে, ভালো হওয়ার অনেক কিছু উপাদান আছে। সেজন্য উলামায়ে কেরাম বলেন যে আপনি আপনার লজ্জাস্থানের হেফাজতের ক্ষেত্রে আপনি সম্ভাব্য যেসব কাজ আপনাকে খারাপের দিকে নিয়ে চলে যায় সেসব জায়গাতে আপনি দূরে থাকবেন। যেসব জিনিস আপনাকে অশ্লীলতার দিকে টানে, মেন্টালি টান দেয়, সেসব জায়গা থেকে আপনি দূরে থাকবেন। এটা উলামায়ে কেরাম তাদের পরামর্শ দিয়ে থাকেন। আমরাও বলবো যে অশ্লীল গান তো সব গান খারাপ না, গান তো ভালো, কিন্তু জ্ঞানও সব জ্ঞান খারাপ না, কিন্তু কিছু কিছু জ্ঞান আছে যা আপনাকে খারাপের দিকে উদ্বুদ্ধ করে। এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ইলমুন নাফিয়া, ইয়া রাব্বুল আলামিন আমাকে এমন ইলম দান করেন যা আমাকে উপকৃত করে। যে ইলম, খারাপ ইলম থেকে তিনি বাঁচতে চেয়েছেন। আমরা সবগুলোকে ইলম বলতেছি, কিন্তু সবগুলো তো ইলম না। কিছু ইলম হচ্ছে আপনাকে খারাপের দিকে ধাবিত করে, কিছু বই আছে, কিছু জ্ঞান আছে যে জ্ঞান আপনাকে সত্যের প্রতি, মিথ্যার দিকে উদ্বুদ্ধ করে, অনেক জ্ঞান আছে। সেজন্য সঠিক জ্ঞানের প্রতি থাকা, সঠিক কন্টেন্ট দেখা, ভালো কন্টেন্ট যেগুলো আছে সেগুলো দেখা, এবং যথাসম্ভব কম সময় অনলাইনে দেওয়া, তাহলে আমাদের পক্ষে সম্ভব। আমি যেগুলো দেখব, আমি জ্ঞানগত যে বিষয় সেগুলো নিয়ে দেখব। আমাদের দেশে এই যে এত ব্যাপক পরিমাণ বেকার মানুষ, কী জন্য? এর কারণ হচ্ছে আমরা অনলাইন ইউজ করি, কিন্তু অনলাইনে আমরা যে উপকারী জ্ঞান আমরা অর্জন করছি না অনলাইন থেকে। অথচ আমাদের পার্শ্ববর্তী দেশ বা বিভিন্ন দেশ বা এই যে ইউরোপ, সেগুলোতে যারা আজকে অনেক উপরে উঠে গেছে, তারা কি করে? তারা
অনলাইন থেকে তারা শেখার মতো অনেক কিছু তারা চেষ্টা করে। আমি আর কিছু যদি না জানি, আমি অনলাইন থেকে যদি ইংরেজি ভাষা শেখার চেষ্টা করি, আরবি ভাষা শেখার চেষ্টা করি, আমি যদি সেখানে জ্ঞান কীভাবে বৃদ্ধি পায় সেগুলো আমি জানার চেষ্টা করি, তাহলে তো অনেক কিছু অসম্ভব। কিন্তু আমাদের ব্যাপক একটা অংশ দেখা যাচ্ছে আমরা অনলাইনে বিভিন্ন খারাপ কন্টেন্ট, বিভিন্ন অনেক কিছুর দিকে আমরা চলে যাই। যেতে যেতে এক পর্যায়ে আমার চিন্তা শক্তিও লোপ পেয়ে যায়। যারা 24 ঘন্টা অশ্লীলতার মধ্যে থাকে তাদের পক্ষে সম্ভব না যে সে আবার এখান থেকে ফিরে আসা। সে ঘুমাইলেও এটা দেখবে, সে বসলেও দেখবে, সে চলতে ফিরলেও দেখবে। ইভেন আমাকে একজন বললো, ভাই অশ্লীল কন্টেন্টের এত বেশি খারাপ প্রতিক্রিয়া, সিজদায় গেলে ওইটা শোনানো হয় তার মধ্যে তো চিন্তা চেতনা ওইটা। সেজন্য বিশেষ করে আমাদের যুবক ভাই যারা আছেন তাদেরকে আমরা বলবো যে আপনারা অবশ্যই ভালো মানুষের সান্নিধ্যে যাবেন এবং ভালো কন্টেন্ট যেগুলো আছে, অনলাইন তো আর বন্ধ করতে পারবেন না, অনলাইন ভালো, সেখানে বড় বড় ওলামায়ে কেরাম, বড় বড় যারা ইসলামিক স্কলার তাদের কথা শুনবেন, তেলাওয়াত শুনবেন। এবং তেলাওয়াতের যে কি পরিমাণ আপনার ঈমান বৃদ্ধি করে ফেলে, কোরআন শরীফে আছে না যে কিছু কিছু বিষয় ঈমান বৃদ্ধি করে ফেলে, ইয়াতলু আলাইহিম ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুল কিতাব ওয়াল হিকমা, এগুলো তো আল্লাহ নবীদের উপরে কাজ। কিন্তু কিছু কিছু বিষয় যে আপনার ঈমান বৃদ্ধি করে ফেলে কোরআনের তেলাওয়াত শোনার পরে, আবার কিছু ঈমানকে আবার নিচে নিয়ে যায়। এই ক্ষেত্রে আমরা জানি যে মিশরের একজন বিখ্যাত কারি, তিনি রাশিয়ায় গিয়েছিলেন একবার। রাশিয়ায় যাওয়ার পরে তাকে সেই সময়কার মিশরের যিনি প্রেসিডেন্ট তাকে রাশিয়ায় নিয়ে গিয়েছিলেন, অনেক আগের কথা। তো তিনি সেখানে যাওয়ার পর সেখানকার রাশিয়া তো তখন ছিল কমিউনিস্ট বিপ্লবের পরবর্তী সময়, সেখানে তাদের নেতৃবৃন্দ সবাই ওই চিন্তাধারা, তারা বসছে, তারা মদের আসরে বসছে। তো রাশিয়ার মিশরের যিনি প্রেসিডেন্ট জামাল আব্দুল নাসের, তিনি বলেন আমি একজন কারি নিয়ে আসছি। ওরা বলল কারি কি? বলে আমাদের যে ধর্মগ্রন্থ এটা তেলাওয়াত করবে। তো তুমি একটু শোনো। তো তিনি যখন তেলাওয়াত করলেন, তেলাওয়াত করার পরে তারা তন্ময় হয়ে শুনতে লাগলো এবং তাদের প্রত্যেকের চোখ দিয়ে অশ্রু প্রবাহিত হতে লাগলো। তখন তিনি তেলাওয়াত শেষ হওয়ার পরে তিনি বললেন, তোমরা কি এটার অর্থ বুঝো? আমি তো অর্থ বুঝি না। তাহলে তোমরা চোখ দিয়ে কেন অশ্রু প্রবাহিত হলো? ওরা বলতে বুঝতে পারতেছি না, এটা কি একটা মানে জাদুময় গ্রন্থ, জাদুময় তেলাওয়াত। এটা শোনার পর আমাদের মনে হলো যে অন্তরের ভিতর থেকে কিছু কথা বেরিয়ে আসছে এবং কিছু ব্যথা, কিছু বেদনা বেরিয়ে আসছে চক্ষু দিয়ে, আমরা তো বুঝতে পারতেছি না। সেজন্য তেলাওয়াত শোনার জন্য আমি উদ্বুদ্ধ করব আমাদের যুবক ভাইদেরকে, যাদের ঈমান বৃদ্ধি করতে চান। আপনি যদি মুমিন হয়ে থাকেন, মুমিন হলে আপনি নিয়মিত তেলাওয়াত শুনবেন। তেলাওয়াতের সুরের মধ্যে এমন কিছু ব্যাপার আছে, এটার যারা সুর নিয়ে যারা কাজ করেন, আমাদের দেশে অনেকে আছেন যারা সুর নিয়ে, যারা এমনও আছে যে তারা পিএইচডি করেছেন সুরের কারুকার্যতা নিয়ে। ডক্টর যারা আছেন তারা অনেকে আছে যে এই যে কালার নিয়ে কাজ করেন, কালারের মাধ্যমে মানুষকে সুস্থ করা, আবার সুরের মধ্য দিয়ে মানুষকে সুস্থ করা। তারা জানেন যে কোরআনের যে ব্যঞ্জনাগুলো আছে, এই কোরআনের যে ব্যঞ্জনাগুলো মানুষের দিলের মধ্যে আঘাত করে, মানুষের সুস্থতার জন্য গুরুত্বপূর্ণ। আমরা অনেক সময় বুঝতাম যে আসলে কোরআন তেলাওয়াত করলে মানুষ কীভাবে সুস্থ হয়, বা আমাদের বুজুর্গ যারা আছেন অনেকে ফু দিলে কেমনে হয়। কিন্তু আসলে কোরআনের মধ্যে একটা আলাদা কিছু আছে, এবং কোরআনের সুরের মধ্যে, কোরআনের বলার মধ্যে, কোরআনের শোনার মধ্যে মানুষের অন্তরটা শীতল হয়ে যায়। সেজন্য কোরআন ব্যাপকভাবে শুনবে। কোরআন শুনলে আপনি অর্থ বুঝেন না, তারপর আপনার মধ্যে একটা তার প্রভাব তৈরি হবে ইনশাআল্লাহ। এখানে এই হলো 4টা। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন আরও কিছু কথা বলেছেন, ওয়াল্লাযিনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন, যারা আমানত এবং ওয়াদা রক্ষা করে। আমানতটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। আমানত, মুনাফিকের যে গুণের মধ্যে একটা হচ্ছে আমানতের খেয়ানত করে। আমানত বিভিন্ন ধরনের হইতে পারে। আমরা আমানত তো বুঝি বোধহয় টাকা দিলে এটা আমানত, আসলে টাকা পয়সা এটা আমানত না। আমি একটা কথা বললাম, এই কথাটা হচ্ছে কিন্তু একটা আমানত। আমি আপনাকে কোনো একটা বিষয় বললাম, সেটা হচ্ছে একটা আমানত। কেউ জিনিস আপনার কাছে রাখলাম, সেটা হচ্ছে একটা আমানত। এই আমানতটাকে সঠিকভাবে রক্ষা করা, তো এটা অনেকে করেন না। বিশেষ করে কথার আমানত এত ব্যাপকভাবে আমরা লঙ্ঘন করি। একজন যদি বলে যে ভাই আপনাকে একটা কথা বললাম, কাউকে বলবেন না, এটা বললে আমাদের আগ্রহ তৈরি হয় কী জিনিস, এবং এখানেই সবচেয়ে বেশি আগ্রহ যে আরেকজনকে বলার জন্য। এবং বলার সময় এটাও বলে যে আমাকে কিন্তু বলতে নিষেধ করেছে, তারপর তোমার কাছে বললাম, তুমি কারো কাছে বলবে না। এই মানে এটাও এই ধরনের হয়ে যায়, এটা তো আরও মারাত্মক জিনিস। তো সেজন্য এই বিষয়গুলো খেয়াল রাখা সবাই।
কারণ এটা হচ্ছে মুনাফিকের একটি আলামত। এবং সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম তারা নেফাকি থেকে আল্লাহর কাছে পানা চাইতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাছে এসে বলতেন, ইয়া রাসূলুল্লাহ, আমি কি মুনাফিক হয়ে গেছি? কেন? যে আমি যখন আপনার সামনে থাকি তখন আমার মধ্যে দ্বীনি চিন্তা চেতনা থাকে, আর যখন আমি আপনার কাছ থেকে চলে যাই ইয়া রাসূলুল্লাহ তখন আমার মধ্যে আর দ্বীনি চিন্তা চেতনা থাকে না। তারা এই জন্য ভয় পেতেন এবং কান্নাকাটি করতেন। তো এটা আমাদের অনেকের মধ্যে এই ধরনের বিষয়গুলো নেই। সেজন্য আমানত রক্ষা করার প্রতিশ্রুতি, আপনি কাউকে প্রতিশ্রুতি দিচ্ছেন এটা ঠিক রাখবেন। মুমিনের প্রতিশ্রুতি সবসময় ঠিক থাকা উচিত। আপনার ক্ষতি হইল আমার প্রতিশ্রুতি দিবেন না। আপনি যদি মনে করেন দিবেন না, একজনের কাছে আমি কথার কথা বললাম যে আমি বললাম যে তোমার কাছে ঠিক আছে আমি ওই সময় উপস্থিত হব, তো এটা আপনি সেভাবে বলা দরকার। যদি আপনি পারেন, না পারলে বলার দরকার নাই। তাহলে মানুষ বুঝতে পারবে যে এই লোকটা সঠিক, সে যা বলে তা করে, না হয় বলে না। এটা তো আপনার একটা বড় একটা গুণ। সেজন্য এই কাজটা আমাদের সকলের করা উচিত, প্রত্যেকের করা উচিত যে আমাদের যেন প্রতিশ্রুতি এবং ওয়াদা এই দুটো যেন আমরা সবসময় রক্ষা করতে পারি। প্রতিশ্রুতি যে আপনি ভঙ্গ করে ফেলেন তাহলে এটা আপনাদের যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে নির্দেশ দিয়েছেন, নির্দেশনা আমরা বরখেলাফ করলাম। এরপরে হচ্ছে আল্লাহ রাব্বুল সর্বশেষ এখানে যেটা বলছেন যে ওয়াল্লাযিনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিজুন, এখানে দুইবার সালাতের কথা আসছে। মানে সালাতটা এত গুরুত্বপূর্ণ। আমরা কয়েক বছর আগে সৌদি আরবে হজের সফরে, তো এখানে মানে আফ্রিকা থেকে একজন বুজুর্গ আসছেন হজের সফরে। তো যেতে যেতে আমরা জিদ্দায় গিয়ে একটা জায়গা, সেখানে মানে বাংলাদেশি পাকিস্তানি লেবাররা কাজ করে, ওনাকে সেখানে নিয়ে যাওয়া হইলো। এখন উনি তো কথা বলেন ইংরেজিতে। তো উনি বললেন একটা কথা সবাইকে বললেন, আর লম্বা ওয়াজের প্রয়োজন নাই। তিনি বললেন সবাইকে জড়ো হয়েছে ওনার কথা শোনার জন্য। তিনি বললেন তোমরা আর যা করো নামাজটা ঠিক রাখবা, সালাতটা যেন ঠিক থাকো, সালাতে যেন আমরা খুশুগুজু থাকে, সালাতে যেন আমরা নিয়মানুবর্তিত থাকে, সালাতটা যেন সময়মতো আমরা আদায় করি। তিনি বলেন তোমরা যদি লেবার সবাই, তোমাদের তো তেমন কোনো হিসাব নিকাশ নাই। লেবার দ্বারা কী হিসাব নিকাশ? সে দিনে আনে দিনে খায়, সে সারা মাস কাজ করে মাসের বেতন পায়, বাড়িতে পাঠাই দেয়। তাহলে তোমাদের হিসাব নিকাশ তুলনামূলক কম। ধনী যাদের অনেক টাকা পয়সা, তার হিসাব নিকাশটা আলাদা ধরনের। তার এই যেমন বাংলাদেশ দুনিয়ার জীবনেও হয়, আখিরাতের জীবনে অনেক বেশি। তো তিনি বলেন তোমাদের এত কিছু দরকার নেই, তোমরা শুধু নামাজের ক্ষেত্রে তোমরা সতর্ক থাকবা, নামাজের টাইম হয়ে গেছে নামাজটা পড়বা। এটা যদি হয় তাহলে তোমরা আখিরাতে তোমরা বেঁচে যেতে পারবা। তা আমরা এই কাজটুকুন সবাই করার চেষ্টা করবো। এখানে আল্লাহ রাব্বুল আলামিন কয়েকটা কাজ বলেছেন। একটা হচ্ছে যে সালাতে খুশুগুজু, সালাতে ভয় করা। 2 নম্বর হচ্ছে অহেতুক কাজ এবং কথা থেকে বিরত থাকা। 3 নম্বর হচ্ছে যে জাকাত দেওয়া, মানে মোমিনরা তারা জাকাতটা দেয়। 4 নম্বর হচ্ছে লজ্জাস্থানের হেফাজত। 5 নম্বর হচ্ছে ওয়াদ এবং আমানতদারিতে আমরা সতর্ক থাকা। আর 6 নম্বর হচ্ছে নামাজের হেফাজত করা। মূলত নামাজের কথাটা 2বার আসছে এখানে। আমরা যারা আমাদের আলোচনা শুনতেন, আমাদের যুবক ভাই যারা আছেন, আমি সবাইকে বলবো যে আমরা যত কিছুই করি আর না করি, এই কাজগুলো যদি আমরা করতে পারি, এই সূরা আল্লাহ রাব্বুল আলামিন যেগুলো বলেছেন, আরও অন্যান্য সূরা আরও কিছু আসছে, অনেক কিছু আসছে। এবং ঈমান যে কত গুরুত্বপূর্ণ, তো ঈমান আনার পরে আপনি মুমিন হয়েছেন, মুমিনের তো কিছু গুণাবলী আছে, সেগুলো আল্লাহ বলেছেন। ঈমান তো আমি বললেই তো আমার ঈমানদারিত্ব হচ্ছে না। অর্থাৎ মুখে বলা, অন্তরে বিশ্বাস করা, কাজে পরিণত করা এবং এই গুণাবলীগুলো অর্জন করা। জি জি, চমৎকার বলছেন। এটা হচ্ছে তাসদীক বিল জানান, ইকরার বিল লিসান, তাসদীক বিল জানান, আমল বিল আরকান, এই 3টা বিষয়। চমৎকার বলছিলেন। দর্শক মোহতারাম, খুব চমৎকার আলোচনা করেছেন। আরেকটি সূরায়, সূরা তাওবার 112 নং আয়াতে আল্লাহ তাআলা আরও কিছু মুমিনের গুণের কথা বলেছেন। যেমন আত-তাইবুন আল আবিদুন আল হামিদুন আর রাকিউন হামিদুন আস-সাইহুন আর রাকিউন আস-সাজিদুন আল আমিরুন বিল মা'রুফি ওয়ান নাহুনা আনিল মুনকার ওয়াল হাফিজুনা লিহুদুদিল্লাহ ওয়া বাশশিরিল মুমিনিন। এখানে তাওবার কথা বলেছেন যে মুমিনরা তওবা করবে, ইবাদত করবে, আল্লাহর প্রশংসা করবে, সিয়াম পালন করবে, রুকু করবে, সিজদা করবে এবং ভালো কাজের আদেশ দেবে, খারাপ কাজে বাধা প্রদান করবে এবং আল্লাহর সীমা রেখার সংরক্ষণ করবে। এরপরে হলো এদের জন্য সুসংবাদ রয়েছে। সূরা আহজাবের 35 নং আয়াতেও আল্লাহ তাআলা এখানে মুমিনের কিছু গুণের কথা বলেছেন। যেমন ইন্নাল মুসলিমিনা ওয়াল মুসলিমাত ওয়াল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল কানিতিনা ওয়াল কানিতাত ওয়াস সাদিকিনা ওয়াস সাদিকাতি ওয়াস সাবিরিনা ওয়াস সাবিরাত ওয়াল খাশিঈনা ওয়াল খাশিয়াত ওয়াল মুতাসাদ্দিকিনা ওয়াল মুতাসাদ্দিকাত
والصائمين والصائمات والحافظين فروجهم والحافظات والذاكرين الله كثيرا والذاكرات أعد الله لهم مغفرة وأجرا عظيما। এখানে আল্লাহ তাআলা বলেছেন যে নিশ্চয়ই মুমিন পুরুষ এবং মুমিন নারী, অনুগতশীল পুরুষ অনুগতশীল নারী, সত্যবাদী পুরুষ সত্যবাদী নারী, ধৈর্যশীল পুরুষ ধৈর্যশীল নারী, বিনীত পুরুষ বিনীত নারী, দানশীল পুরুষ দানশীল নারী, শ্রম পালনকারী পুরুষ শ্রম পালনকারী নারী, যৌনাঙ্গ হেফাজতকারী পুরুষ যৌনাঙ্গ হেফাজতকারী নারী এবং আল্লাহকে অধিক স্মরণকারী পুরুষ এবং অধিক স্মরণকারী নারী, তাদের জন্য আল্লাহ তাআলা রেখেছেন ক্ষমা এবং মহাপুরস্কার। অর্থাৎ একজন মুমিন যে সে হবে হলো অনুগত হবে, আল্লাহর অনুগত হবে, সত্যবাদী হবে, ধৈর্যশীল হবে, তারপরে হলো বিনীত হবে, দানশীল হবে, রোজা পালনকারী হবে, এরপরে নামাজ পালনকারী হবে, অর্থাৎ আল্লাহর সীমারেখা লঙ্ঘন করবে না কখনো এবং কোরআন হাদিসের যতগুলো আদেশ নিষেধ তার প্রতি রয়েছে সেগুলো সে মেনে চলবে। এটি হলো মুমিনের বৈশিষ্ট্য। মুমিনের আরও অনেক বৈশিষ্ট্যর কথা কোরআনুল কারিমে আল্লাহ তাআলা বলেছেন। আজকের আমরা অনুষ্ঠানের শেষ প্রান্তে চলে এসেছি, সময় স্বল্পতার কারণে আমরা সেদিকে যেতে পারছি না, অন্য সময় আলোচনা হবে ইনশাআল্লাহ। দর্শক শ্রোতা, আমরা অনুষ্ঠানের এই পর্যায়ে একটি মোনাজাত করব। আপনারা যে যেখান থেকে আমাদের এই অনুষ্ঠান দেখছেন চাইলে আমাদের সাথে আপনারাও মোনাজাতে শরীক হতে পারবেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين। बुजुर्गों की नहीं हमको जरूरत, गुलाम अपना बना मुझको खुदाया। मैं न गोयम क़िताअतम बाप जील, कल में आफू बरगुनाहम काश। रब्बुल आलामीन गुनार बोझा निये আপনার শাহী দরবারে আপনার দরজার সামনে অপেক্ষমান। জীবনে অনেক গুনাহ করেছি গো আল্লাহ, জেনে করেছি না জেনে করেছি, শয়তানের ধোকায় পড়ে করেছি, নফসের তাড়নায় পড়ে করেছি। গুনার বোঝা তো ভারী হয়ে গেছে গো মালিক, আর তো বইতে পারছি না। চাবুক ততটা আঘাত করে না, গুনার অনুতপ্ত যতটা আঘাত করে গো আল্লাহ। গুনায় জর্জরিত হয়ে ভিতরটা কালো হয়ে গেছে, নিকোষ কালো হয়ে গেছে গো আল্লাহ। দুনিয়ার মানুষ যখন জিজ্ঞেস করে কেমন আছেন, বলি ভালো আছি, কিন্তু আমি তো ভালো নেই, গুনাহে জর্জরিত হয়ে গেছি গো আল্লাহ। পৃথিবীর কেউ দেখেনি, কেউ জানে না, কেউ শোনেনি গো আল্লাহ। তুমি তো জানো কত গুনাহ করেছি আমরা। গুনার পাহাড় ঠেলে তোমার কাছাকাছি হতে পারলাম না গো আল্লাহ। গুনার স্তূপের নিচে পড়ে হাবুডুবু খাচ্ছে গো আল্লাহ। একটু মোদের কিনারে ভেরাও, রহমতের কোলে একটু আশ্রয় দাও। গুনার বোঝা মাথায় নিয়ে হাঁটতেছি, মাফ করিয়া দাও গো মাওলা ইলাহি। রব্বুল আলামিন
তুমি মোদের জীবনের সমস্ত গুনাহ ক্ষমা করে দাও গো আল্লাহ। যত বড় গুনাহ হোক তোমার কাছে মামুলি ব্যাপার, যত বড় অপরাধ হোক ক্ষমা করা তোমার কাছে কোনো ব্যাপার নয়। তাই মিনতি, তাই ফরিয়াদ, তাই আবেদন, তাই আকুতি, জীবনের সমস্ত ভুল ত্রুটি তুমি ক্ষমা করে দাও। বান্দা থেকে বন্ধু বানায়া নাও, গুনাহগার থেকে মুমিন বানিয়ে নাও। মুমিনের গুনাবলী অর্জন করার তৌফিক নসিব করে দাও। রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন والحمد لله رب العالمين আমিন আমিন। দর্শক, আমরা আজ এখানে শেষ করছি। দেখা হবে আগামীকাল ঠিক এই সময়। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।